সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি নাই, যদিও শুনছি যে গুলি করছে, ওই সময় 24 সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে। গোপালগঞ্জে যে এইভাবে নিরীহ মানুষ হত্যা করছে, ভ্যানওয়ালা টলিওয়ালা, এই সময় কি আসমান কাঁপে না? এখন কি তাকে খাট কাঁপে? আসমান 24 সালে কাঁপছে, ওই স্টাইলে 25 সালেও মানুষ মারছে, তাহলে 25 সালে কেন আসমান কাঁপে না? হ্যাঁ, এখন কই? আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব? গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব? আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না। এইবার মানুষ ব্যাগ যাইতেছে, অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে। তো এইটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র? আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন, আপনার এই যে ইনকেলাব মঞ্চের হাদি, ব্যারিস্টার ফুয়াদ, বিপিনুর, এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে। এরা মরলে কান দুনিয়া মানুষ আনতে হাওলাত করিয়া, আর হেয়ারাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে তোর মানুষ ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগকে নিয়ে বাজে বাজে কথা কবি। এখন আওয়ামী লীগ দেশে নেই, অথচ সবচেয়ে বেশি ভয় করে আওয়ামী লীগের। তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশা যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমোট দিয়া, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আত্মমানসম্মান আছে সব হারাইছে। সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে। মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না, কারণ এইভাবে কোনো দেশে, কোনো স্বাধীন দেশে এইভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে। কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, এটা বাইরের কোনো জায়গা না যেটা আমরা দখল করবেন। এখন আপনাদের 24 সালে আসমান কাঁপে, 25 সালে আসমান কাঁপে না, এটা কেমন আসমান? আর এটা আমরা কেমন সুশীল সমাজের লোক? আপনারা কেমন, আপনারা জ্ঞানী? এটা আপনারা সর্বকালের সেরা মূর্খ লোক। আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চাই একবার কইছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, এনসিপির নেতারা বহুত সময় এই সেনাবাহিনী নিয়ে বলতে বলছে, অথচ সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো ভরসা ছিল না। এখন মার্কা সাপলা না দিয়ে অনকা ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত, যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে। আপনার মাঝে মাঝে ব্যারিস্টার ফুয়াদে কয় কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। ব্যারিস্টার ফুয়াদে সারা বাংলাদেশে যা কর্মী আছে, আমগর এই যে রিস্কালার যদি ডিজে ফাটি করি আরও বেশি মানুষ হইব, বি ফাটির তো বেশি মানুষ হইব। আমরা রিস্কালার যদি ঢাকার ডিজে ফাটি করি, আর হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদে নাকি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। এই হচ্ছে বাংলাদেশ, আর এই দেশে আমরা অনেক কথা শুনুন লাগে ভাই, এইলো অবস্থা। তবে কথা হয়েছে গিয়া যে সরকারে থাকে সে তার সর্বোচ্চটা দেখায়। আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না, ডিম মারে। বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না, মন চাইলে মব চালায় দেয়। এই ডাক্তার ইউনুস একটা পার্টি তৈরি করে দিয়েছে এনসিপি, ওনার বর্ষায় শুধু এনসিপি,